আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يأكل طعامه في ستة من أصحابه فجاء أعرابي فأكله بلقمتين فقال رسول الله صلى الله عليه وسلم أما إنه لو سمى كفاكم رواه أبو داود الترمذي। हज़रत वफ़ी रवायतिल उख़रा फ़इज़ा अकला अहदुकुम तआमु फ़लियज़्कुर इस्मल्लाह अलैहि फ़इन नसिया फ़िल अव्वलि फ़लियक़ुल बिस्मिल्लाहि अव्वलहु आख़िरहु। हज़रत आयशा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ছজন সাহাবাদেরকে নিয়ে খানা খাচ্ছিলেন। এমত অবস্থায় একজন আরবি অর্থাৎ গ্রাম্য মানুষ এসলেন। আসার পরে গ্রাম্য সাহাবা আসলেন, এসে ওইখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওই খানজায় বসে খাওয়া শুরু করতেন। উনি দু লোকমায় সব খেয়ে নিলেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি উনি বিসমিল্লাহ পড়তেন তাহলে এই খানাটা সবারই জন্যই হয়ে যেত। এমন দ্বিতীয় রেওয়াতের মধ্যে এসে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ পড়া যদি ভুলে যায়, তাহলে যখনই মনে পড়বে সে যেন এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু। এই হাদিসের মধ্যে বিসমিল্লাহ পড়ে খাওয়ার এবং বিসমিল্লাহ যদি ইনকেস ভুলে যায় তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু পড়ার দরকার। কেননা যদি আল্লাহ তাআলার নাম নিয়ে যদি আমরা না খাই তাহলে ক্ষতিটা কী হতে পারে। দ্বিতীয় হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না সামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ তাআলা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা শাইতান লা মাবিতা লাকুম ওয়ালা আশা ওয়া ইযা দাখালা ফালিয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ক্বালা শাইতান আদরাকতুমুল মাবিতা ওয়া ইযা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমিহি ক্বালা শাইতান আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা। রাহুল মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই হাদিসটি হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু যেটা বর্ণনা করছেন এটি মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ অর্থাৎ 5টা হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আর এটা হচ্ছে আল বাশির ওয়ান নাজির আত-তারগিব ওয়াত-তাহরির 6টা হাদিসের কিতাব। তো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাম নিয়ে যদি ঘরে প্রবেশ করে, যেরকম সালাম দিয়ে বলেন বা বিসমিল্লাহ বলেন, সালাম দিয়ে প্রবেশ করাটা হচ্ছে উত্তম, এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি না বলে, যদি বলে আর প্রবেশ করে তাহলে শয়তান বলে এই ঘরে থাকার জায়গা থাকবে না। আর যদি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে তাহলে শয়তান বলে খাওয়াও নেই, অর্থাৎ সে পালায়। আর যদি দুটোই ভুলে যায়, ঘরে ঢোকার সময় সালাম দোয়া বা বিসমিল্লাহ বলে ঢোকা বা আল্লাহ জিকির করতে ঢোকা প্রবেশ করা, যদি ঘরে প্রবেশ করার সময় আল্লাহ তাআলা সালাম জিকির বা আল্লাহ তাআলা স্মরণ না করে, আল্লাহর নাম না নিয়ে যদি ঘরে প্রবেশ করে আর খানা আল্লাহ তাআলার নাম ছাড়া খায়, বিনা বিসমিল্লাহ বলে খায়, তাহলে শয়তান বলে এই ঘরে থাকাও পাওয়া গেল, খাওয়াও পাওয়া গেল। আমাদের উস্তাদ হযরতে মাওলানা আবু বকর বশিরহাটি উনি একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন। উনি সম্ভবত ওই ঘটনাটা শয়তানের ডায়েরি বইটি থেকে নিয়েছিলেন। উনি বলছিলেন যে একবার দুই শয়তানের দেখা হয়েছে রাস্তায়, একটা খুব মোটা তাজা আর একটা খুব দুবলা পাতলা। তো একটা শয়তান আরেক শয়তানকে জিজ্ঞাসা করছে যে ভাই তোমার এরকম দুরবস্থা কেন? তো মোটা শয়তানটা বলছে, আরে আমি যার বাড়ি থাকি সে বিসমিল্লাহ কী জিনিস বোঝে না, আল্লাহর নাম স্মরণ করতে সেটাও জানে না, খাওয়ার সময় ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয় না, খাওয়ার সময় আল্লাহর নাম কী জিনিস নিতে হয় কিনা তাও জানে না, বড় আরামের সাথে খাওয়াও পায়, শোয়াও পায়, শোয়ার সময় ঘুমানোর সময় আল্লাহর নাম ছেড়ে দেয়। ওই জন্য আমি খেয়ে পরে ঘুমিয়ে খুব শান্তিতে আছি, আর এই শান্তির কারণে আমি মোটা হয়ে গেছি। তো বললো ভাই তাহলে তোমার খবর? বলছে আর বলো না, যে ঘরে থাকি সেই ঘরের মানুষ এত আল্লাহ জিকির করে ঘরে থাকতে পারে, খাওয়ার সময় এত দোয়া পড়ে খাওয়ার প্লেস পায়নি, না খেয়ে না শুয়ে আমার শরীরের অবস্থা আছে এই দুরবস্থা। তাহলে বোঝা গেল এই ঘটনার দ্বারাই যে হাদিস থেকে এটি মোটামুটি একটা মিল আছে। নবীজি যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন যে যে ঘরে প্রবেশের সময় আল্লাহ তাআলা জিকির নেওয়া হয়, নাম নেওয়া হয়, সে ঘর শয়তান পালায়। তো এটাও সেম কেস একই। তো যাক, এই দুটি হাদিসের মারফতে আমরা এটা শিখলাম যে আমরা খাওয়ার সময় বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম বলে শুরু করব, বিসমিল্লাহ বলে শুরু করব, শেষে আলহামদুলিল্লাহ বলব কাজ সম্পন্ন করার পর। তো বিসমিল্লাহি
বিসমিল্লাহ বলা যদি আমরা ইনকেস ভুলে যাই, তাহলে বিসমিল্লাহি আউ্বালাহু ওয়া আখিরহু স্পেশালভাবে খাওয়ার সময় আমরা সকলেই স্মরণ রাখবো, পান করার সময় স্মরণ রাখবো, আর অন্য কাজেও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এটা শুনে অপরের কাছে পৌঁছাবার তৌফিক দান করুন, বলুন আমিন।